একজন শিক্ষক কি পরিমাণে অসহায় হলে শিক্ষার্থীদের পায়ে ধরে বলতে থাকে যে তোমরা আমাদের চাকরিটা খেও না। দেখেন স্যারের কথাটা শুনেন। আমি না অবাক হয়ে যাই, আমি আমি প্রায় টাইমে অবাক হয়ে যাই, মানে বাংলাদেশের শিক্ষা অবস্থা দেখলে, বুঝছেন? শিক্ষক ছাত্রীদের পা ধরে কান্না করে বলতেছে আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিটা খায়ও না। আমি লোকটার দিকে তাকায় আছি এই ফোনটা দিয়ে। কয়েকদিন আগে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ছাত্রীরা ড্রেনের ময়লা পাড়ায় পাড়ায় পরীক্ষা দিছে এবং ভিজা কাপড় নোংরা গন্ধে 3 ঘন্টা পরীক্ষা দিল। সারা দেশ দেখলো, ক্ষোভে ফেটে উঠলো, সবাই চিৎকার চেঁচামেচি করলো। শিক্ষামন্ত্রী পরে ক্ষমাও চাইলো। আমরা ভেবেছিলাম প্রশাসন হয়তো লজ্জা পাবে, মানে একটু লজ্জা তার আসলে থাকবে, সমাধান আসবে, কিন্তু না। 10 দিন পরে রহস্যর আসল জটটা খুলেই গেল। এই লোকটার দিকে তাকাইলে আমার নিজের শিক্ষকের কথাই মনে পড়ে যায়। আহারে, লোকটার কি দোষ? ডিসি সাহেব কোনো দায় নেয় নাই, শিক্ষা কর্মকর্তার কোনো দোষ নাই, মন্ত্রণালয়ের সচিবদের কোনো গাফলতি নেই। উনারা তো ভিন্ন গ্রহের প্রাণী। বৃষ্টি বা পরীক্ষার খবর উনারা জানবেন কিভাবে? কাজেই উদারপিণ্ডি ভুদর ঘাড়ে চাপিয়ে দিল 7 জন শিক্ষকের ঘাড়ে। তারা 7 জন শিক্ষকের চাকরি বদলি করে দিল। মানে বদলি অবস্থায়, মানে চাকরি চলে যায় অবস্থা, মানে বদল করে দিচ্ছে তাদের অবস্থান। চিন্তা করতে পারেন? বদলি করে দেওয়া হলো, ব্যাস শেষ। ড্রেন পরিষ্কার করা হলো না, শিক্ষা মন্ত্রণালয়ের পাপ ধুয়ে গেল, শিক্ষামন্ত্রী আর আমলারা এখন নিশ্চিন্তে ঘুমাতে পারবে। কি ভয়ঙ্কর একটা অবস্থা, একটু ভাবতে পারেন বাংলাদেশের। তো এই অবস্থা দেখে শিক্ষার্থীরাই শিক্ষকের উপরে হওয়া অন্যায়ের বিরুদ্ধে ব্যানার নিয়ে নামতে চাইলো। তখন শিক্ষা মন্ত্রণালয়ের আতঙ্কে, চাকরি হারানোর ভয়ে থর থরে কেঁপে কেঁপে শিক্ষক বারবার বলতেছিল তোমরা আমার চাকরিটা খায় না, তোমরা আমার চাকরিটা খায় না। চিন্তা করতে পারেন বিষয়টি, একটা স্বাধীন দেশে শিক্ষকরা আজ কতটা অসহায় হলে নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদটুকু শিক্ষার্থীদের করতে দিতে বাধা দেয় যে আমার জন্য তোমরা প্রতিবাদ করো না, আমার জন্য তোমরা প্রতিবাদ করো না। 7 জন শিক্ষককে যে বদলি করা হইতেছে, মানে আমাদেরকে যে বদলি করা হইতেছে, বদলি হইতে দাও, কিন্তু আমার চাকরিটা তোমরা খায়ও না। এই দেশে কোনো অন্যায়ের প্রতিবাদ করা যাবে না। এই দেশে কোনো প্রতিবাদ করতে গেলেই সেই দোষ ফালাই দিবে অন্য কারো হাতে। মানে আপনি যদি মন্ত্রী মিনিস্টারদের উপরে কোনো দোষ চাপান, কোনো আঙুল দেখান, তাহলে দোষটা আসলে আপনার না, দোষটা আসলে ওই প্রতিষ্ঠানের হবে, দোষটা আসলে ওই জেনজিদের হয়, দোষটা আসলে যারা জীবন দেয় তাদের দোষ হয়। শিক্ষা মন্ত্রণালয়, হায় রে, আপনারা এভাবে পেরেছেন প্রমাণ করতে ক্ষমতা যার দোষ তার, বাদ দিয়ে দুর্বল যে তার ঘাড়ের উপরে মটকাইতে হবে। এদেশ ক্ষমতার পালাবদল হয়, ক্যালেন্ডারের পাতা ঠিকই বদলায়, কিন্তু দুর্বলদের ঘাড় মটকাতে, নিজেদের পিঠ বাঁচানোর জন্য এই নোংরা সিস্টেম কখনোই বদলায় না। এই নোংরা সিস্টেম কখনোই বদলাতে পারেও না। আমি নিজেও একজন শিক্ষক ছিলাম অনেক বছরে একটা টিচার ছিলাম, অনেক বছর। তো আমি জানি যে এই কষ্টটা কত বড় কষ্ট, এই খারাপ লাগাটা কত বড় খারাপ লাগা। আমরা কোন সরকার পাইছি রে ভাই? যেই সরকার আসে সেই সরকারই জনগণকে শেষ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। যেই সরকার আসে সেই সরকারই জনগণকে দুমড়ে মুচড়ে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। একজন শিক্ষক এইভাবে করে শিক্ষার্থীদের পা ধরে কাঁদতেছে আর বলতেছে তোমরা আমাদের 7 জন শিক্ষকের বদলি হয়েছে দেখে দয়া করে কোনো ব্যানার নিয়ে দাঁড়ায়ও না, দয়া করে কোনো ব্যানার নিয়ে দাঁড়ায়ও না, আমার চাকরিটা তুমি খায়ও না, আমার চাকরিটা তোমরা খায়ও না। কতটুকু কষ্ট, কতটুকু আর্তনাদ, কতটা খারাপ অবস্থা হলে একজন শিক্ষক শিক্ষার্থীদের পায়ে ধরতে পারে, অশ্রুসিক্ত চোখে বলতে পারে যে আমার চাকরিটা আমি হারাইতে চাই না। যে দেশে শিক্ষকদের মর্যাদা নাই, যে দেশে শিক্ষার্থীদের লেখাপড়ার কোনো ভ্যালু নাই, কোনো দাম নাই, তারা শিক্ষাগত যোগ্যতা অর্জন করার পরে 5 টাকা দামের চাকরি, 2 টাকা দামের চাকরির জন্য ঘুরে বেড়ায়, সেই দেশ কোনোদিনও বড় হইতে পারবে না।
এই জন্যই আমাদের বাংলাদেশের সন্তানেরা বড় হইতে পারে না, আর যারা বড় হইতে চায় তারা দেশ ছেড়ে দেয়।